ইসলামের ইতিহাসের পাতায় এমন একজন বীরের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে, যার নাম শুনলে বাতিলের হৃৎপিণ্ড কেঁপে উঠত। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনারা কি জানেন, যেই ওমরের ভয়ে শয়তান রাস্তা পরিবর্তন করত, সেই ওমরই একজন সাধারণ বৃদ্ধার ভয়ে থরথর করে কাঁপতেন। কেন এক বৃদ্ধার সামনে অসহায় পড়েছিলেন অর্ধ পৃথিবীর এই শাসক? আজকের ভিডিওতে আমরা সেই শিক্ষণীয় ও হৃদয় স্পর্শী ঘটনায় জানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভ্যাস ছিল রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ানো। তিনি দেখতে চাইতেন তার রাজ্যের কোনো মানুষ কষ্টে আছে কিনা। একদিন তিনি মদিনার বাইরে এক নির্জন এলাকায় গিয়ে পৌঁছাইলেন। সেখানে তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা একটি তাঁবুর নিচে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় গোপন রেখে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনি এখানে একা কেন? আপনার খলিফা ওমর আপনার কোনো খবর নেয় না? সেই বৃদ্ধা ক্ষোভের কণ্ঠে বললেন, ওমরের কথা আর বলবো না বাবা। ওমরের উপর আমার অনেক রাগ। আমি এই নিঃসঙ্গ অবস্থায় এখানে পড়ে আছি, অথচ সে আমার কোনো খোঁজ নেয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, খলিফা তো বিশাল সাম্রাজ্য সামলান। আপনি যে এখানে এভাবে আছেন সেটা হয়তো তিনি জানেনই না। বৃদ্ধা তখন বললেন, যদি সে আমাদের খবর রাখতে না পারে, তবে কেন সে খলিফা হওয়ার দায়িত্ব নিয়েছে? কেন সে মুসলিমদের শাসনের ভার নিজের কাঁধে নিয়েছে? কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি এই ওমরের বিরুদ্ধে অভিযোগ করব। আমি বলবো, হে আল্লাহ, ওমর আমার হক আদায় করেনি। বৃদ্ধার এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর কাঁপতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন এক সাধারণ প্রজার এই অভিযোগ তাকে জাহান্নামের আগুনের মুখোমুখি করে দিতে পারেন। ঠিক সেই মুহূর্তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তারা খলিফাকে দেখতে পেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই কথা শুনে বৃদ্ধা চমকে উঠল। কি বললেন? ইনি কি খলিফা ওমর? বৃদ্ধা ভয়ে কাঁপতে শুরু করলেন। তিনি ভাবলেন তিনি হয়তো খলিফাকে অপমান করে ফেলেছেন এবং এর শাস্তি হবে ভয়াবহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না মা, আপনি ভয় পাবেন না। ভয় তো আমার পাওয়া উচিত। আপনি ঠিকই বলেছেন, আমি আপনার দায়িত্ব পালনে অবহেলা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে বসে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বৃদ্ধার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মা, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? আপনি কি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 25 দিনার দিয়ে বৃদ্ধার কাছ থেকে তার এই অভাব এবং অভিযোগগুলো কিনে নিলেন। তিনি একটি কাপড়ের টুকরাতে লিখে নিলেন যে এই বৃদ্ধা ওমরের উপর সন্তুষ্ট এবং কিয়ামতের দিন তিনি কোনো অভিযোগ করবেন না। তিনি সাহাবীদের বললেন, আমি মারা গেলে এই কাপড়ের টুকরোটি আমার কাফনের ভিতর দিয়ে দিও। আমি এটি আমার রবের সামনে পেশ করব। এই সেই ওমর যিনি 2 লক্ষ বর্গ মাইল শাসন করতেন, কিন্তু তার পোশাকে ডজন খানেক কালি লাগানো থাকত। যখন তিনি বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে জয় করতে যাচ্ছিলেন, তখন তার গায়ে ছিল তালি দেওয়া সাধারণ জামা। সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দামি পোশাক পরার অনুরোধ করলেন। তিনি তখন এক ঐতিহাসিক জবাব দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, আমরা একসময় অপমানিত জাতি ছিলাম। আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। এখন যদি আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো চাকচিক্যের মাঝে সম্মান খুঁজি, তবে আল্লাহ আমাদের আবারও অপমানিত করবেন। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি অগাধ ভয়। আজকের যুগের শাসকদের জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের শিক্ষা। যদি আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে সচেতন থাকতাম, তবে পৃথিবী আরও সুন্দর হতো। আল্লাহ আমাদের হযরত ওমরের মতো আমানতদার এবং আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।